আর আমার মনে হয় যে এটা দিয়ে যদি আমি চেষ্টা করি তো ভালো কিছু করতে পারবো। তো সেখান থেকেই আমি আরসি প্লেন নিয়ে গবেষণা করতে করতে আল্ট্রালাইটের প্রতি অনেকটা জেনে যাই। তারপর আমি আল্ট্রালাইট নিয়ে গবেষণা করি, আর দীর্ঘ 4 বছর পর আমার এইটা আকাশে উড়ানো সম্ভব হয়। থেকে 1 বছর আগে একটা প্লেন উড্ডয়ন করেছিলাম, সেটা মাটি থেকে মাত্র 8-10 ফিট উঠেছিল। তো সেটি ঝুঁকিপূর্ণ থাকার কারণে সেটিকে আমি আর দ্বিতীয়বার উড়াইনি, সেটা নষ্ট করে ফেলেছি। তো তারপর আমি এটাকে তৈরি করা শুরু করি, আর বিগত 1 বছরে এটা তৈরি হয়। এটা ইনশাল্লাহ এটা ভালোভাবেই উড়ে। একটু আগে উড়িয়েও দেখিয়েছি যেটা অনেক সুন্দরভাবে ব্যালেন্স হয়। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে গবেষণা। আমার আসলে গবেষণার প্রতি একটা লোভ আছে, মানে নেশা আছে। অনেকের অনেক কিছুর প্রতি নেশা থাকে, তো আমার নেশাটা হচ্ছে গবেষণা। তো গবেষণা তো অনেক কিছু নিয়ে করা যায়। তো আমার চিন্তা আছে যে আমি সবচেয়ে একটা ভালো জিনিস, যেটা কাজের জিনিস, সেটা নিয়ে গবেষণা করব। যেহেতু অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশ অনেক পিছিয়ে আছে, যেখানে অন্য অন্য দেশ তাদের প্রতিদিনের কাজ করতে বিমান নিয়ে যায়, সেখানে বাংলাদেশের মানুষ বিমান মানে শুধু স্বপ্নকেই ভাবে, সেটা বাস্তবের রূপ পায় না। তো আমার আশা আছে আমি ভবিষ্যতে আল্ট্রালাইটের অনুমতি এবং আল্ট্রালাইটের প্রচলন ঘটানোর ইচ্ছা আছে, যদি সরকার আমাকে সহযোগিতা করে। চাওয়া যে সরকার যতদূর সম্ভব আমাকে সাহায্য করুক, এবং সবচেয়ে যেটা আমার চাওয়া সেটা হচ্ছে সরকার বা প্রশাসন আমাকে যেন বাধা না দেয়। আমি ইনশাল্লাহ আমি সেফটি মেনটেন করে কাজ করব, এবং যতদূর আমি করেছি আমার ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারবেন আমি এটাকে 100% সেফটি মেনটেন করে করেছি। আপনারা ইতিমধ্যে দেখলেন যে খুব নিরাপদভাবে জুলহাসের এই প্লেনটা ফ্লাই করলো। আমাদের সরকারের কিছু নিয়মকানুন আছে, এভিয়েশনের কিছু ল রেগুলেশন আছে। এই রেগুলেশনের আওতায় থেকেই জুলহাস কাজ করেছে। পাশাপাশি নিরাপত্তা বিঘ্নিত যাতে না হয়, জুলহাসের সাথে কথা বলে আমি এই বিষয়গুলো জেনেছি। আমার নিজের যতটুকু অভিজ্ঞতা আছে সেটা আমি তার থেকে আমি বলতে বাধ্য হচ্ছি, বা বলা আমার উচিত যে সাধারণ মানুষজন যাতে এই ফ্লাইংয়ের সময় অতিরিক্ত কৌতূহলী হয়ে ফ্লাইং এরিয়ার মধ্যে না চলে আসে। এটা একটা পরীক্ষামূলক কাজ চলতেছে। এখনই আমরা ওই ধরনের কোনো বড় আকারে কোনো কমার্শিয়ালাইজেশনের লাইনে যাই না, বা যাব না, বা যাওয়ার সুযোগও নাই। আমরা গবেষণা পর্যায়ে এখন এই আছি। এই জিনিসটা নিয়ে আমরা যাতে ভালোভাবে গবেষণা করে সুন্দরভাবে কাজ করতে পারি, সেই বিষয়টার প্রতি আমাদের নজর থাকবে। পাশাপাশি জেলা প্রশাসনের একটা আশা আছে যে জুলহাসের সাথে বাংলাদেশে যারা এভিয়েশন নিয়ে গবেষণা করে এই ধরনের বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ ঘটিয়ে দেয়া, এটা আমরা করব। আর আমরা গণমাধ্যম কর্মীদের নিকট আমরা দাবি জানাই যে ওনারা যাতে এই বিষয়টা পজিটিভভাবে নেয়। উন্নত বিশ্বের অনেক ধরনের জিনিস আছে, সেগুলোর সাথে এটার মিল করে যাতে এটার দোষ ত্রুটি এটা ওটা খুঁজে বের করার চেষ্টা না করে। কারণ এখানে আমরা নিজেরাই স্বীকার করছি যে আমাদের অনেক লিমিটেশন আছে, আমাদের অনেক ত্রুটি আছে, যেগুলো আমাদের গবেষণা পর্যায়ে আছে। এগুলো ধীরে ধীরে আমরা দূর করব। বিভিন্ন ধরনের সেন্সরের দরকার আছে, উইন্ডের সেন্সর, তারপর আরও অনেক এভিয়েশন ইলেকট্রনিক্স, যেটাকে আমরা এভিয়েনিক্স বলি, এই সমস্ত বিষয়, অবজেক্ট আইডেন্টিফিকেশন, অবস্টাকল কন্ট্রোল সিস্টেম, এই ধরনের অনেক জিনিস থাকে আমাদের। বিশেষ করে ওড়ার ক্ষেত্রে পাখি বা অন্যান্য কোনো অবজেক্ট চলে আসলে, বাতাসে পাতা ডালপালা এগুলো চলে আসলে, এগুলো যাতে সেন্সর দিয়ে এগুলো ডিটেক্ট করে যাতে ওইভাবে ব্যবস্থা নেওয়া যায়। বিশেষ করে লো ফ্লাইতে এই সমস্যাগুলো আমাদের হয়। এইগুলো নিয়েও আমার আশা থাকবে যে আমাদের জুলহাস সাহেব গবেষণা করবেন, আর আমার যতখানি সাহায্য করা দরকার জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি করব। আমরা তাকে কোনো ধরনের কোনো ওইভাবে সাহায্য করতে পারিনি। আমরা তাকে উৎসাহ দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে ছোট্ট একটি তাকে প্রণোদনা দেওয়ার চেষ্টা করেছি। আসলে বাড়ির আশেপাশে বলতে কি এখন বাংলাদেশের সকলেই আর কি জানতে পারছে যে আমাদের প্লেনটা সম্পর্কে। আপনার কেমন লাগতেছে? এখন আমার অনুভূতি বলতে গেলে যে মানে আমরা অনেক পরিশ্রম, অনেক মানুষের কথা, খারাপ কথা, ভালো কথা শুনে আর কি এই পর্যন্ত এসেছি। ইনশাল্লাহ আজকে আমরা সফল হয়েছি, আমরা আলহামদুলিল্লাহ খুশি, এবং কি সকলে আমাদেরকে মানে উৎসাহ দিচ্ছে, এবং কি আমাদেরকে আরো অনুপ্রাণিত করছে সামনের দিকে এগিয়ে যেতে। ইনশাল্লাহ আমরা আরো সামনে ভালো কিছু করার চেষ্টা করবো, এবং কি আপনাদেরকে ভালো কিছু উপহার দেবো।
ইনশাআল্লাহ।